সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে তৃতীয় হিজরির ৭ শাওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয়। রীতি অনুযায়ী কুরাইশদের পতাকাবাহী সেরা বীরদের অন্যতম তালহা ইবনে আবু তালহা এগিয়ে আসেন দৈত্যযুদ্ধে। মুসলিমদের বামবাহুর প্রধান জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈত্যযুদ্ধে তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান আর সিংহের ন্যায় তাকে হত্যা করেন। একে একে আরও ১০ জন কুরাইশ দৈত্যযুদ্ধে এগিয়ে আসে আর তাদের প্রত্যেকের এইভাবেই মৃত্যু হয়। দৈত্যযুদ্ধে মুসলিমদের একতরফা জয় কুরাইশদের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তাকবীর ধ্বনিতে বিজয় উদযাপন করতে থাকে। অতঃপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেয়। আদেশ পেয়ে ৩,০০০ মুশরিক পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে। অতঃপর তাদের এই আক্রমণ রুখে দেয় মুসলিম বাহিনী। প্রথমত তীরন্দাজদের নিক্ষিপ্ত তীর সম্মুখভাগের কুরাইশদের প্রাণ কেড়ে নেয়। অপ্রস্তুত কুরাইশরা ছটিকা তীর বৃষ্টিতে হতচকিত হয়ে পড়ে। তাদের এই বিস্ময়ের ঘোর কাটার আগেই আক্রমণ করে বসে মুসলিম বাহিনী, আর প্রথম আঘাতেই লাশ পড়তে থাকে কুরাইশদের। অতঃপর পালাতে শুরু করে মুশরিক বাহিনী। মুসলিমরা তাদের তাড়া করতে থাকে আর হত্যা করতে করতে তাদের তাঁবু পর্যন্ত পৌঁছে যান। এপাশে কুরাইশরা প্রাণ বাঁচাতে তাঁবু ফেলে অনেকটা পিছনে চলে যান। যুদ্ধের এ পর্যন্ত সব কিছুই ছিল মুসলিম বাহিনীদের অনুকূলে, আর তারা বিজয় উদযাপন করতে শুরু করে দেন। কুরাইশদের তাঁবুতে পৌঁছে তারা যুদ্ধের চেয়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য বেশি মনোযোগী হয়ে পড়ে। কমান্ডাররা তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু সাধারণ যোদ্ধাদেরকে যুদ্ধের মেজাজে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। এপাশে জাবালুর রুমাতে তীরন্দাজদের দৃষ্টি চলে যায় গনিমত সংগ্রহে, আর তারা ধরেই নেন যুদ্ধ শেষ হয়ে গেছে। কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১১২ অধিকাংশ তীরন্দাজ সেখান থেকে নেমে আসেন আর গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। আর কমান্ডার সহ ১০ জনের একটি ছোট্ট দল সেখানে থেকে যান। গনিমত সংগ্রহে মুসলিম তীরন্দাজদের এই যোগদান দৃষ্টি এড়ায়নি কুরাইশদের অশ্বারোহীর প্রধান খালিদ বিন ওয়ালিদের। খালিদ ছিলেন সুযোগ সন্ধানী আর অত্যন্ত তীব্র। তিনি যখন দেখলেন জাবালুত রুমাত অরক্ষিত অবস্থায় পড়ে আছে, তিনি সামান্য দেরি না করে তার অশ্বারোহী বাহিনী নিয়ে ছুটে যান, আর তিনি পিছন থেকে মুসলিমদের উপর হামলা করেন। আর তাকে বাধা দিতে গিয়ে জাবালুত রুমাতে তীরন্দাজদের প্রত্যেককেই শহীদ হয়ে যান। গনিমত সংগ্রহ